নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটা দারুণ স্বাদের মিষ্টি মিষ্টি নাস্তা বা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক বাটি সুজি দিয়ে বানানো এই নাস্তাটা বা জলখাবারটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে খুব সহজে আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই অপূর্ব। তেল ছাড়া এমন একটা হেলদি স্বাস্থ্যকর জলখাবার বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই হেলদি জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক বাটি ময়দা, আর নিয়েছি একই বাটি মাপ করে এক বাটি চিনি। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখানে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে র চিনি মানে গোটা দানা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আজকে এই যে রেসিপিটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে বাড়িতে বড় বাচ্চা সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে, আর সবার জন্য হেলদি কিন্তু একটা জলখাবারের রেসিপি, একটু মিষ্টি মিষ্টি রেসিপি। আমরা চাইলে কিন্তু এখানে ঝাল ঝাল করেও বানাতে পারেন, কিন্তু আজকে আমি এখানে একটু মিষ্টি মিষ্টি নাস্তাটা বানাচ্ছি। এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেবো, আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন দুধটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করবে, তাই এটাকে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি, আর 10 মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি। দেখুন ব্যাটার ঘনত্ব দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন। এই দেখুন এতটা কিন্তু ঘন হলে হবে না, আর একটু পাতলা করতে হবে। আর এখানে বেশ আমি কয়েকটা উপকরণ এখনো অ্যাড করব। এই পর্যায়ে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, খুব বেশি নয়, অল্প করে দিলেই হবে, 2-4 ফোঁটা দিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো দুধ। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে আমি ব্লেন্ড করে নেব। এবার একদম শেষে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, খুব বেশি নয়, অল্প করে দিয়ে দিলাম। আবার একবার খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আজকের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে, আর দুর্দান্ত খেতেও হয়। যাই হোক দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, তুলনামূলক একটু ঘনই হয়েছে, দেখতেই পাচ্ছেন এইরকমই হবে। তো আজকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এরকম একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্র কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই ব্যাটারটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সমস্ত ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আর এইভাবে এটাকে আমি একটু ভালোভাবে ট্যাপ করে নেব। এবার দেখুন কিছু আমন্ড আর কাজু বাদাম এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি ডেকোরেশন করে দেবো। এইভাবে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন। আর নিয়েছি কিছু টুটি ফুটি, এটাকেও দিয়ে দেবো এইভাবে। এটাকে একটু টুটি ফুটি দিলে কি হবে, একটু কালারফুল দেখতে হবে, আর বাচ্চারা ভীষণ আকৃষ্ট হবে আর ভীষণ মজা করে খাবে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটাকে এবার আমি তাওয়ার উপরে বসিয়ে দেব। আচ্ছা, প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিট হাই দেবেন, 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে হতে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন এটা বেশ টাইট হয়ে গেছে। তাহলে আবার চেক করে নেব। একটা টুথপিক নিয়েছি, একদম মিডল পয়েন্ট আমি দিয়ে দিলাম। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন, তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে প্রথমে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে।
দেখুন এই নাস্তাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বেশ কিন্তু টাইট হয়ে গেছে, আর পাত্র থেকে কিন্তু এইভাবে ছেড়ে উঠে আসবে, দেখতেই পাচ্ছেন ধারগুলো কিন্তু ছেড়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তার একটা ছুরি আমি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে ধার থেকে এইভাবে একটু আমি উঠিয়ে নেব, তাহলে কিন্তু এটা তুলতে খুব সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। এই দেখুন এবার একটা পাত্র নিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ধারটা, এই দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, একদম খুব ভালোভাবে হয়েছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, ভীষণ মজা করে খাবে। এটাকে আমি কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কিন্তু কাটতে পারেন। এটাকে আপনারা রুটি কিংবা কেক কিংবা মিষ্টি নাস্তাও বলতে পারেন। দেখুন কত অপূর্ব, কত সুন্দর দেখতে হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে। দেখলেন তো এটা কত অপূর্ব হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। দেখুন কত সফট, কত নরম, কত স্পঞ্জি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।